গুলো কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর যে সমস্ত স্টুডেন্ট একটা প্রপার প্ল্যানিং নিয়ে চলতে চাইছো তারা কাইন্ডলি পুরো ভিডিওটা দেখো, ড্র্যাগ না করে। ভিডিওতে অনেক ছোট ছোট ইম্পর্টেন্ট বিষয় আমি বলে দেব। আমি তোমাদের সামনে অলোক স্যার নতুন একটা ভিডিও নিয়ে এলাম দ্রোণাসের ইউটিউব চ্যানেলে। দেখো, ডব্লিউবিসিএসে ইংরাজি যেখানে 25 নম্বর থাকবে আমার প্রিলিতে, সেখানে আমাকে টার্গেট করতে হবে 19 থেকে 20টা নাম্বার। কোনোরূপ কোনো নেগেটিভ করা যাবে না। 19 থেকে 20টা নাম্বার আমাকে এখানে স্কোর করলে তাহলে আমাকে কেউ মেনের মানে হল টিকিট পাওয়ার ক্ষেত্রে কেউ আমাকে আটকাতে পারবে না, বাধা হয়ে দাঁড়াতে পারবে না কোনো কিছুই। অর্থাৎ 20 আমাকে টার্গেট করতেই হবে। কেউ হলে বসে তুক্কা মারবে না, মানে হচ্ছে আন্দাজে কখনোই মার্ক করবে না। 1% যদি শিওর মানে তোমার ডাউট থাকে সেখানেও তুমি যাবে না। অনেকের একটা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি হয় এক্সাম হলে বসে, যে আমি দেখতে পাই আমার চারধারে যে সমস্ত স্টুডেন্টরা বা কম্পিটিটররা পরীক্ষা দিচ্ছে তারা দেখতে পাচ্ছি পুরো ওএমআর সিটটাকে ভরে রেখেছে। তখন আমার মধ্যে একটা সাইকোলজিক্যাল প্রেশার তৈরি হয় যে আমি তো এতগুলো অ্যাটেম্প্ট করতে পারিনি, তাহলে কি আমি এই প্রতিযোগিতাকে ছিটকে যাব? কখনোই না। সবসময় মনে রাখবে ডব্লিউবিসিএস প্রিলিতে নেগেটিভ খুব খতরনাক জিনিস। এখানে অ্যাটেম্প্ট অনেক বুঝে শুনে করতে হয়, তাই এতটা সময় দেওয়া হয় ডব্লিউবিসিএসে যাতে তুমি ভেবে চিনতে ঠিক কোয়েশ্চেনটা করো। অর্থাৎ এখানে তোমার থেকে ওয়াইজডম অর্থাৎ তোমার প্রেজেন্স অফ মাইন্ড, তোমার ধীর স্থির কামনেস, এই ব্যাপারগুলো চেক করা হয়। তাই খুব বুঝে শুনে আনসার করবে, ভালো করে মাথা ঠান্ডা করে, নেগেটিভে যাবে না, অন্যের দ্বারা প্রভাবিত হবে না। এবার চলো, আমার হাতে তো 3 মাস আছে, আমরা কিভাবে ইংরাজিটাকে এই সময়ের মধ্যে তুলে নেব বা কিভাবে দ্রোণাসের অনলাইনে যারা যারা এসছো বা অনলাইন কোর্স যারা যারা করছো বা করবে বলে ভাবছো তারা কিভাবে এই ক্লাসগুলো করবে বা ক্লাসের বিষয়বস্তু কী হবে। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো এক একটা এক্সামের জন্য এক একটা সিলেবাস প্যাটার্ন থাকে। ডব্লিউবিসিএসের সিলেবাস প্যাটার্ন আমি প্রথমে একটু বলে দিচ্ছি। দুটো বিষয়ের ওপর আমরা ধ্যান দেব, নজর রাখব। একটা হচ্ছে ফাংশনাল গ্রামার আর একটা হচ্ছে ভোকাব পার্ট। এই দুটো বিষয়ের ওপরে কেন্দ্র করে আমাদের প্রিপারেশনটা নিতে হবে। তো ফাংশনাল গ্রামারের মধ্যে আমরা কি কি পড়ব? ফাংশনাল গ্রামারের মধ্যে প্রথমেই যেটা আমরা গুরুত্ব দেব সেটা হচ্ছে টেন্স। আমি এখানে সম্পূর্ণ টেন্সটা ধরে ধরে করাবো। আমি এখানে টেন্সটা সম্পূর্ণ ধরে ধরে করাবো এবং টেন্সের সাথে সাথে যেটা করাবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই চ্যাপ্টারটা নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, অর্থাৎ দেখতে পাচ্ছ আমাদের যে 8টা পার্ট অফ স্পিচ আছে তার মধ্যে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এই 4টে পার্ট আমাদের খুব ভালো করে কভার করতে হবে। তবে নাউন কাকে বলে, নাউনের ক্লাসিফিকেশন, এক্সাম্পল, প্রোনাউন কাকে বলে তার ক্লাসিফিকেশন, এক্সাম্পলস, এইভাবে আমরা সময় নষ্ট করব না। আমরা এইগুলোর অ্যাপ্লিকেশন পার্টগুলো দেখব। অ্যাপ্লিকেশন পার্টগুলো দেখব কীরকম। ধরা যাক তোমাকে প্রশ্ন করলো WAG ওয়েজ অ্যান্ড WAGS ওয়েজেস, এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? যদি 6 লাখ ছেলে ফর্ম ফিল আপ করে, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি 5,80,000 ছেলে বলবে একটা সিঙ্গুলার একটা প্লুরাল। কিন্তু যে 20,000 ছেলে যারা সিরিয়াসনেসের সাথে পড়াশোনাটা করবে, একটা প্রপার প্ল্যানিং স্ট্র্যাটেজি বা একটা সঠিক গাইডেন্সের মাধ্যম দিয়ে প্রিপারেশনটা নেবে, তারা বলবে ওয়েজ আর ওয়েজেসের মধ্যে সিঙ্গুলার প্লুরালিটি এই ব্যাপারটা না, র্যাদার ওয়েজ মানে হচ্ছে কোনো রেজাল্ট বা আউটকাম আর ওয়েজেস মানে হচ্ছে স্যালারি। অর্থাৎ দুটো শব্দের দু ধরনের প্রয়োগ। এটা নাউনের চ্যাপ্টারে এই সমস্ত বিষয়গুলো আমরা শিখি। প্রোনাউনের ক্ষেত্রে যেমন কোথায় হি, কোথায় শি, কোথায় আই, এটা না, রাদার কেস অফ প্রোনাউন নিয়ে আমরা এদের একটু কাজ করতে হবে। আমাদের রিলেটিভ প্রোনাউনের সঙ্গে ভার্বের প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে। এই সমস্ত বিষয়গুলো আমাদের এই চ্যাপ্টার থেকে শিখতে হবে। অ্যাডজেক্টিভ, ফিউ, দা ফিউ, বা হচ্ছে বিভিন্ন কনফিউজিং টার্ম, কোথায় LAT আর লেটার, কোথায় LATT আর ল্যাটার ইউজ করব, কোথায় এলডেস্ট, কোথায় ওল্ডেস্ট, এইগুলো ইউজ করব। সেগুলো সব আমরা অ্যাডজেক্টিভে শিখব। ডিগ্রির ফরম্যাটগুলো শিখব।
এমনকি তোমরা জানো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসও একটা দুটো করে দেয়, সেখানে ডিগ্রি চেঞ্জটা শিখে নেব, তাহলে পাবলিক সার্ভিস কমিশনের অন্যান্য ফরম্যাটের এক্সামসগুলোতে স্পেশালি আইসিডিএসের মতো পরীক্ষায় আমাদের অসুবিধা হবে না। আর যে বিষয়টার উপর গুরুত্ব দেব, প্রেপোজিশন তোমরা জানো, যারা একটু আধটু WBCS এর পেপারগুলো নিয়ে রিসার্চ করেছো, প্রেপোজিশন একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই WBCS প্রিলির ক্ষেত্রে। এবং প্রেপোজিশনের তিনটে পার্ট আছে এই চ্যাপ্টারটার, একটা হলো ফিক্সড প্রেপোজিশন, একটা হলো হচ্ছে আমার প্রেপোজিশনাল ফ্রেজ, আর একটা হলো গ্রুপ ভার্ব। এই তিনটে জায়গা ভালো করে আমরা রেডি করব। ভয়েস চেঞ্জের ওপর গুরুত্ব দেবো, ন্যারেশন চেঞ্জ শিখবো। অর্থাৎ এই গেল আমার ফাংশনাল গ্রামারের পার্ট। আগেই বলেছি এখনও বলছি, এইগুলো সব আমরা ডিটেলসে শিখে নিয়ে আমরা প্র্যাকটিস সেট একের পর এক সলভ করব, আমরা ওয়ার্কশিট সলভ করব। আর এই কোর্সটাতে পার্টিকুলারলি এই কোর্সটাতে আমি কিন্তু WBCS রিলেটেড প্র্যাকটিসই তোমাদের করাবো। যদিও এই কোর্সটা তোমার অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও কাজে লেগে যাবে, যারা ইতিমধ্যে এসআই বা KPSI পাস করেছো তাদের মেনের ক্ষেত্রেও একটা বেসিক এক্ষেত্রে কাজে লেগে যাবে। সো দ্যাটস ওয়াই ফাংশনাল গ্রামারের এই চ্যাপ্টারগুলো থাকলো। এরপর চলে আসো ভোকাবুলারির ক্ষেত্রে কোন কোন পার্টগুলো আমি গুরুত্ব দেব, কারণ ভোকাবুলারি এখানে একটা খুব বড় রোল প্লে করবে তোমার মার্কস ক্যারি করার ক্ষেত্রে। ভোকাবুলারি হাবি কিছু করার দরকার নেই, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস, ফরেন ইডিয়ামস, এগুলো ভালো করে করব। এগুলোর যেমন PDF প্রোভাইড করা হবে অ্যাপের মাধ্যমে, প্লাস হচ্ছে এখানে WBCS ওরিয়েন্টেড বা পাবলিক সার্ভিস কমিশন ওরিয়েন্টেড বেশ কিছু প্র্যাকটিস সেট আমি এখানে তোমাদেরকে সলভ করাবো। ইডিয়ামস তো রয়েছে, ফরেন ইডিয়ামস, গ্রুপ ভার্ব আমি আগেই বলেছি, গ্রুপ ভার্ব একটা বড় ভূমিকা পালন করে এক্ষেত্রে, আমরা সেটা দেখে নেব। সিনোনিম, অ্যান্টোনিম, এটা তো স্কাই ইজ দ্য লিমিট, সিলেবাস সে অর্থে নেই। তো সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে আমরা কি করব, সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে আমরা একটু সেন্টেন্স ওয়াইজ প্র্যাকটিসে যাব। মানে একদম কি 50টা কি 60টা কি 100টা কি 150টা মুখস্থ না করে শব্দ মানে অর্থাৎ বাক্যের ক্ষেত্রে ওই পার্টিকুলার শব্দটার কি মানে হচ্ছে সেইভাবে যাব, সেইভাবে প্র্যাকটিস করব। নর্মালি যেভাবে পাবলিক সার্ভিস কমিশনে দেয় হোমোফোন বা হোমোনিম ইউজ করব, মানে প্র্যাকটিস করব। সিঙ্গেল ব্ল্যাঙ্ক অবশ্যই করতে হবে। বাই দ্য ওয়ে, যারা ভিডিওটা দেখছো বা যারা এই ক্লাসটা শুনছো, মানে কোর্সে তুমি অনলাইন কোর্সে আসো কি চাই না আসো সেটা ম্যাটার করছে না, এইভাবেই কিন্তু প্রস্তুতিটা এগিয়ে নিয়ে যাও। একদম টেক্সট ভিত্তিক, যারা টেক্সট পড়াশোনা করবে এই 3 মাস 24 ঘন্টাই প্রায় এক প্রকার পড়াশোনা করবে, তাদের জন্য কিন্তু মেনের হল টিকিটে পেতে কোনো অসুবিধা হবে না, অর্থাৎ প্রিলি পাস করতে কোনো অসুবিধা হবে না। তোমার ইংরাজি ভালো লাগুক না লাগুক আর হিস্ট্রি ভালো লাগুক না লাগুক, এই দুটো সাবজেক্টই কিন্তু তোমাকে মেনের হল টিকিটের ব্যবস্থা করে দেবে, অর্থাৎ প্রিলিতে তোমাকে কাট অফ সিকিওর করতে হেল্প করবে। কাজেই এই দুটো সাবজেক্ট খুব ভালো করে পড়ো। ইংরাজি এই কারণেই পড়তে বলছি, ইংরাজি এমনিতে খুব সহজ সাবজেক্ট অন্যান্যগুলোর তুলনায়, পলিটি বা ইকোনমিক্সের তুলনায়, আর খুব স্টিরিওটাইপ, অর্থাৎ কিছু পার্টিকুলার জায়গার থেকেই আর কি তোমার কোয়েশ্চেনটা আসে। ডে টু ডে ইউসেজ আর কারেন্ট ইউসেজ মানে এখন তো ভাইরাল হওয়ার যুগ, অর্থাৎ যে শব্দগুলো আমার ভাইরাল হচ্ছে বা হচ্ছে তোমার হ্যাকনেড অর্থাৎ খুব বেশিবার ইউজ হয়েছে, এরকম বেশ কিছু শব্দ নিয়ে আমরা একটা লিস্ট বানিয়ে নেব। আর ডে টু ডে ইউসেজ অর্থাৎ জেন্ডার বা হচ্ছে তোমার হচ্ছে নাম্বার বা হচ্ছে কোনো কিছুর কালেকটিভ নাউন, কোনো একটা অ্যানিমেলের মুভমেন্ট বা হচ্ছে তার ফুড হ্যাবিট বা তার হ্যাবিটেশন, এই রিলেটেড কিছু পার্টিকুলার শব্দ হয়। বা হচ্ছে কোনো একটা শব্দকে যখন আমরা প্রিফিক্স যোগ করে তাকে আমরা অ্যান্টোনিমে বানাচ্ছি, যেমন ধরো এডুকেটেড, তুমি ডিসএডুকেটেড বললে হবে না, তোমাকে আনএডুকেটেড বলতে হবে। বা আন বা ডিসের মানে কিন্তু এক্ষেত্রে দুটোই একই। ইর এডুকেটেড, ইর, আন, ইম, এগুলো সব মানে নো বা নট, কিন্তু ইনএডুকেটেড তো বলো না। সো দ্যাটস ওয়াই এই সমস্ত ডে টু ডে ইউসেজগুলো শিখবো, কারেন্ট ইউসেজ। তো মোটামুটি এইটা রাখার চেষ্টা করলাম তোমাদের সামনে সিলেবাসটা, এই বেসিসে একটু পড়াশোনা করো।
এক্ষেত্রে কিছু টেক্সট বই তুমি ফলো করতে পারো। তো ইন ডিউ কোর্স অফ টাইম কোন কোন টেক্সট বইয়ের থেকে কোন কোন ভালো জিনিস আছে বা কোন কোন বই তোমাকে এক্ষেত্রে হেল্প করতে পারে, একটা ভিডিওতে হবে না, ওটার জন্য আমি একটা আলাদা আমি ভিডিও করব যে কোন কোন বই তোমাকে হেল্প করতে পারে, সেটা একটু নিয়ে একটা ভিডিও করব, অসুবিধা নেই। আচ্ছা, তো সিলেবাসটা বলে দিলাম। এরপরে ধরো আমার ক্ষেত্রে আমার প্ল্যানিং রয়েছে, আমার যারা একদম খুব রিগোরাসলি যারা প্রিপারেশনটা নিতে চাইছো, একদম ডেডিকেটেডলি প্রিপারেশনটা নিতে চাইছো একটা গাইডেন্সের থ্রু দিয়ে, তারা তো ধরো জোনাসের অনলাইন ক্লাসটা করছো বা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিয়েছো বা নিচ্ছ। কিন্তু যারা ধরো কোনোরূপ কোনো এই মুহূর্তে কোচিং তুমি অ্যাফোর্ড করতে পারছো না, তারাও কিন্তু হতাশ হওয়ার কিছু নেই, তাদের জন্য কিন্তু ইউটিউবে আমার কিছু ক্লাস থাকবে। আমরা তো পুলিশের উপরেও বেশ কিছু ক্লাস করাবো, সেক্ষেত্রেও দেখতে পাবে। তো যাই হোক, তো এখন ঘটনা হলো যে আমি যে ক্লাসগুলো করাবো তার দু একটা স্যাম্পল দিই। দেখো ভাই, আমি কিন্তু খুব বড় স্ট্র্যাটেজিস্ট নই, আমি এই ফিল্ডে 12 বছর আছি। আমার বেশ কিছু স্টুডেন্টকে আমি সক্ষম হয়েছি সরকারি দপ্তরগুলোতে পাঠাতে। তো দ্যাটস ওয়াই সেই অভিজ্ঞতার থেকেই বলছি, স্টুডেন্টরা ভালোবাসে বলেই আজও আমাকে এই ফিল্ডে রেখেছে, এখান থেকে ছুঁড়ে ফেলে দেয়নি। অর্থাৎ নিশ্চয়ই তাদের কিছু কাজে আমি আসতে পেরেছি। খুব বড় সড়ো স্ট্র্যাটেজিটা প্ল্যানিং আমার কাছে নেই, আমার কাছে স্ট্র্যাটেজি একটাই, তোমার একটা সুন্দর প্ল্যানিং থাকবে যে কোন কোন বিষয় পড়বে কোন কোন পড়বে না, কারণ সব চ্যাপ্টার সব পরীক্ষার জন্য না। আচ্ছা, সেকেন্ডলি তোমার কাছে একটা ভালো গাইডেন্স দরকার, অর্থাৎ যে গাইডেন্স তোমাকে একদম ঠিক জায়গায় নিয়ে যাবে, তোমার মেন্টর বা তোমার টিউটার। আর থার্ড, যেটা আমি খুব বড়োভাবে মনে করি, তোমার সিনসিয়ারিটি অ্যান্ড ডেডিকেশন এবং তোমার হার্ডওয়ার্ক এর সাথে যোগ হবে। এই তিনটে হলেই, এই তিনটে যদি এক জায়গায় মিলিত হয় তাহলেই তোমার সাকসেস চলে আসবে। তো আমি যে জায়গাটায় ছিলাম, যে আমি তোমাকে একটু দেখাই যে কীভাবে দেখো আমি তোমাকে রেডি করার চেষ্টা করব। তো আমি একটা আমার কোয়েশ্চেন, যেটা আমি নর্মালি আমার অফলাইন ক্লাসেও করিয়ে থাকি এবং যেটা আমি তোমাদেরকেও অনলাইন ক্লাসে প্রোভাইড করব, একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জাস্ট একটা স্যাম্পল দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে কীভাবে প্রিপারেশনটা নেবে। দেখো, এখানে কিছু গ্যাপ দেখতে পাচ্ছ, তুমি একটু জুম করে দেখো, তুমি বিষয়টা দেখতে পাচ্ছ, এখানে কিছু দেখো আমি কিছু গ্যাপ দিয়েছি, এই গ্যাপগুলো তোমাকে ফিল করতে হবে। কিন্তু আমি কিন্তু ডাইরেক্ট কোনো অপশান দিইনি, আমি জাস্ট ব্র্যাকেটে কিছু ইনস্ট্রাকশন দিয়েছি। কেন ইনস্ট্রাকশনটা দিয়েছি? ধরা যাক প্রথম দুটোর ক্ষেত্রে এখানে দিস আর এখানে বলেছে পাওয়ার অ্যান্ড পজিশন, বা ধরা যাক 4 নম্বর কোয়েশ্চেনটা দ্য কমিটি, এটা হচ্ছে তোমার একটা কালেকটিভ নাউন কমিটি। তো এখন বলছে যে এই কমিটির পরে এখানে কি হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট যদি কমিটি থাকে তাহলে আমার ভার্ব কি হবে। ভার্বও আবার বেঁধে দিয়েছে, বলছে হ্যাভ ভার্ব অফ প্রেজেন্ট টেন্স ইউজ করো। অর্থাৎ আমার কাছে তখন অটোমেটিক্যালি দুটো অপশন চলে এলো, হ্যাজ আর হ্যাভ। এবার আমি ক্লাসে কি করব, তোমাকে দেখো বেসিকটা ধরে ধরে রেডি করব। প্রথমে বি ভার্ব কাকে বলে, হ্যাভ ভার্ব কাকে বলে, এইটা প্রথমে আগে শেখাবো। শেখানোর পর তারপর তোমাকে বোঝানোর চেষ্টা করব যে একটা কালেকটিভ নাউন যখন থাকবে, এই যে এখানে মাইনরিটি একটা কালেকটিভ নাউন, কমিটি, এখানে ফ্যামিলি, এখানে অডিয়েন্স, এই যে কালেকটিভ নাউন, এর সাথে ভার্বের চরিত্র কি হয়, ভার্বের প্যাটার্নটা কি হয়, সিঙ্গুলার কখন হয়, প্লুরাল কখন হয়, এই বিষয়টা তোমাকে আমি বোঝাবো। এইভাবে ধাপে ধাপে তোমাকে এগিয়ে নিয়ে যাব। প্রথমে ওই পার্টিকুলার চ্যাপ্টারটাকে আমি বুঝিয়ে দেবো কোন কোন রুলসগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, তারপরে সেই রুলসগুলো বোঝানোর পর এরকমভাবে আমি প্র্যাকটিস শিট করাবো। এবার কোয়েশ্চেন যাই থাকুক, যেখান থেকেই তুলুক, পিএসসির একটা ধর্ম হলো কনফিউজ করা স্টুডেন্টকে, তোমাকে কিন্তু কেউ কনফিউজ করতে পারবে না, কারণ তোমাকে তো প্রথমেই আমি অপশন ওরিয়েন্টেড শেখাচ্ছি না, তোমার কনসেপ্টটা বিল্ডিং করছি, আগে কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি। সেটা হয়ে গেলেই তুমি এই জিনিসটা খুব সহজেই করতে পারবে। তো যাই হোক, এইভাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের টোটাল আমরা 3খানা সেট সলভ করব, তাহলেই মোটামুটি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিলেটেড বিষয়টা উঠে আসবে, আর দেখবে ভার্বের জায়গাটাও অনেকটা তৈরি হয়ে গেছে। তো এটা গ্রামারের একটা জায়গা দেখালাম। আর একটা জায়গা তোমাদের দেখাই, তোমরা দেখলে একটু বুঝতে পারবে। তোমাদেরকে আমি আগেই বলেছি প্রিপোজিশন কিন্তু একটা খুব বড় জায়গা, এই প্রিপোজিশনটা তোমরা যারা প্রিপারেশন নেবে
সেটা আমাদের অনলাইন কোর্সে হোক বা অন্য কোনো ইনস্টিটিউটে হোক বা নিজে বাড়িতে বসে হোক, ইউটিউবের থ্রু দিয়ে হোক, যে বিষয়টা তোমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ফিক্সড প্রিপোজিশনের জায়গা। কখনো মাথার মধ্যে ভেবো না যে অন মানে উপরে, অ্যাভাব মানে উপরে, আপন মানে উপরে, তার এই তিনটে নিয়ে এবার বসে গেলে বই খুলে, কোনো দরকার নেই। ফিক্সড প্রিপোজিশন তৈরি করো, আর কিচ্ছু লাগবে না, অটোমেটিক্যালি তোমার মধ্যে সেন্স গ্রো করে যাবে ডিফারেন্সিয়েশন কি আছে অন অ্যাপন অ্যাবভের। ঠিক তেমনি বিলো আন্ডার তৈরি হয়ে যাবে। তোমাকে ফিক্সড প্রিপোজিশন রেডি করো, গ্রুপ ভার্ব রেডি করো, প্রিপোজিশনাল ফ্রেজ রেডি করো। তো দেখো আমি তোমাকে কিভাবে পড়াবো, আমি কিন্তু একটা সেট বানিয়েছি, মোটামুটি এক্সামসগুলোর একটা টেন্ডেন্সি দেখে একটা সেট আমি বানিয়ে নিয়েছি, যে সেটটাতে বেশ কিছু পার্টিকুলার কোয়েশ্চেন্স থাকছে। ওই কোয়েশ্চেনগুলোর মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ফিক্সড প্রিপোজিশন রিলেটেড কিছু কোয়েশ্চেন থাকছে। যেমন ধরো একটা ছোট্ট এক্সাম্পল, কম্পেয়ার। যখন তুমি দুটো একই গোত্রের জিনিসের মধ্যে কম্পেয়ার করবে তখন প্রিপোজিশনটা কি ইউজ করবে, আর যখন দুটো ভিন্ন গোত্রের জিনিসের মধ্যে কম্পেয়ার করবে তখন প্রিপোজিশনটা কি ইউজ করবে। অর্থাৎ কম্পেয়ার রিলেটেড। তুমি কারোর প্রতি স্নেহে অন্ধ, কারোর প্রতি তুমি স্নেহে অন্ধ, আর কারোর কেউ চোখে অন্ধ, কীভাবে ইউজ করবে। তোমাকে কেউ কোনো একটা অফার দিল, তুমি দুবার না ভেবে অফারটা সঙ্গে সঙ্গে নিয়ে নিলে, অর্থাৎ অফারের ওপর যেন ঝাঁপিয়ে পড়লে, জাম্প, কোন প্রিপোজিশন ইউজ করছো। কেউ তোমাকে কিছু একটা কথা বললো, সঙ্গে সঙ্গে তুমি একটা কনক্লুশন ড্র করে নিলে সেখান থেকে, না ভেবে চিন্তেই, তাহলে এখানেও জাম্প কি। কেউ সুইসাইড করার জন্য একটা নদীর জলে ঝাঁপ দিচ্ছে, আর কিছু বাচ্চা ওপর থেকে গাছ থেকে ঝাঁপ দিচ্ছে পুকুরের জলে স্নান করবে বা সাঁতার কাটবে বলে, সেক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই জাম্প। তাহলে দুটোর ক্ষেত্রে প্রিপোজিশন কি হবে। এরকম বেশ কিছু ফিক্সড প্রিপোজিশনের সেট আমাদেরকে রেডি করতে হবে। আমি সেরকম একটা জাস্ট এখানে স্পেসিমেন রেখেছি, যে দুটোই আমি তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। এগুলো আমি ইউটিউব সেশনেও করাবো, প্লাস হচ্ছে আমার অ্যাপের মধ্যে যে ডেডিকেটেড কোর্সটা অলরেডি রাজা স্যার তোমাদের সামনে রেখেছেন বা তোমরা শুনেছো, সেখানেও থাকবে। ঠিক আছে, আচ্ছা, তো এই বিষয়টা গেল। আচ্ছা, এরপর আর একটা জায়গায় চলে আসি। আমাদের কিন্তু তোমার কি বলে, বেশ কিছু সেট আমাদের রেডি করতে হবে প্রিলিমের উপরে। তো সেইগুলো কিছু সেট আমি ভাবছি যে তোমাদের ইউটিউবে আমি করাবো, সবাই তাহলে ক্লাসটা পাবে। আর কিছু আমি অ্যাপে করাবো, অবশ্যই কিছু অ্যাপে তোমাকে করাতেই হবে আমার স্টুডেন্টদের জন্য। তো কিছু কিছু কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে আমি সেটের মধ্যে দেব। তো আজও যেমন তোমরা কমেন্টের থ্রু দিয়ে যতটুকু দেখতে পাচ্ছ আমাকে বলতে পারো। যেমন ধরো আমি তোমাদের বলেছিলাম সিনোনিম অ্যান্টোনিম কীভাবে তৈরি করবে। দেখো আমি একটা সেন্টেন্সের এক্সাম্পল দিয়েছি। অ্যাট দ্য টাইম অফ আওয়ার ট্রিপ টু গ্যাংটক তেনজিং প্রুভ টু বি অ্যান এক্সেলেন্ট ব্রিক, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড মিনস। এখানে কিন্তু ব্রিকের সিনোনিম চাইলো, কিন্তু সচরাচর এই ধরনের কোয়েশ্চেন তুমি অন্য পরীক্ষা দেখবে না। তাহলে এরকম একটা প্যাটার্ন আছে WBCS-এ। তাহলে এখানে ব্রিক কথাটার মানে কি হবে? গাইড, না ক্যাব ড্রাইভার, না কম্পেনিয়ন, না ক্যামেরাম্যান। আমরা ভ্রমণ করতে গেলে এই চারটেই প্রয়োজন হয়। তাহলে এখানে ব্রিক কথাটার মানে কি, যারা যারা বলতে পারছো আমাকে কমেন্ট করে জানাও। এক্সটিংগুইশ, ইউর সুদিং ওয়ার্ডস ক্যানট এক্সটিংগুইশ দ্য ফায়ার অফ আর হার্ট। এখানে এক্সটিংগুইশ কথাটার মানে কি দাঁড়াচ্ছে? আচ্ছা, যাই হোক, এরকমভাবে তারপর ধরো বিভিন্ন ধরনের ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এ দেখো কোয়েশ্চেন্সগুলো আমি রেখেছি। আচ্ছা, তারপর যেটা তোমাকে বলছিলাম যেটা হচ্ছে ল্যাটিন অ্যাডজেক্টিভ বা হচ্ছে তোমার ফরেন ইডিয়মস। এই দুটোই আমার খুব ইম্পর্টেন্ট। এই যে দেখো এখানে সিনে qua non বলে একটা ওয়ার্ড দিল, দিয়ে এটার মানেটা জানতে চাইলো। সিনে qua non মানে হচ্ছে যেটা খুব অপরিহার্য, যেটা ছাড়া হবে না। যেমন আমার মনে হয় ডেডিকেটেড অনলাইন কোর্সটায় আসলে তোমার সুবিধাই হবে, এটা তোমার কাছে একটা অপরিহার্য ব্যাপার। বা একটা এখন ডেডিকেশনের সাথে পড়াশোনা করা, হার্ডওয়ার্ক করা, এগুলো এখন সিনে qua non হয়ে গেছে BCS-এর জন্য আমাদের কাছে। সো দ্যাটস ওয়াই এরকম। রেজিউমে, দ্য টার্ম রেজিউমে স্ট্যান্ডস ফর। রেজিউমে কথাটার মানে কি? পশ্চিমবাংলার 6 লাখ ছেলে অ্যাপ্লাই করলে 5 লাখ আসি বলবে রেজিউমে মানে হচ্ছে বায়োডাটা। PSCও কিন্তু বায়োডাটা বলে একটা অপশন থাকবে বা সিভি বলে একটা অপশন থাকবে, সেখানে টিক মারবে। কিন্তু না, যারা বাকি ছেলেরা, সিরিয়াস স্টুডেন্টরা যারা পাস করবে, তারা যারা পরিশ্রম করেছে, তারা জানে রেজিউম মানে হচ্ছে অ্যাচিভমেন্ট, এটার মানে কিন্তু কখনো বায়োডাটা হয় না। সো দ্যাটস ওয়াই এই ব্যাপারগুলো। ভেন্ট্রিপোটেন্ট,
আমাদের বেশ কিছু শব্দ তৈরি করতে হয় বা প্রিপারেশন নিতে হয়, যেগুলো 12 মাস আমরা ব্যবহার করি না, কিন্তু আমাদের পাবলিক সার্ভিস কমিশনের জন্য রেডি করতে হয়। যেমন omniscient, omnipotent, তো সেরকম ventripotent, যারা পেট মোটা, এই আমার মতো মোটা দেখতে পাচ্ছ, পট বেলি আছে এরকম, বা হচ্ছে পেটুক টাইপের লোক, খুব খায় টায়, তাদেরকে নর্মালি বলে থাকি আমরা ভেন্ট্রিপোটেন্ট। তো এরকম ধরনের কোয়েশ্চেন্সগুলো থাকবে। দেখো কালেকটিভ নাউন, টিস্যু ইজ দ্য কালেকটিভ নাউন অফ। তারপরে যে তোমাকে বলেছিলাম আমি, কোথায় গেল, তোমাকে আমি বলেছিলাম যে তোমাকে হোমোফোন দেওয়া হবে, এখানে তোমাকে এখানে হোমোফোন বা হোমোনিম দেওয়া হবে, এই দেখো, বা প্যারোনিম, যেটাই বলো না কেন, কিছু অবশ্যই কিছু ডিফারেন্স আছে, প্রেসক্রাইব আর প্রসক্রাইব, এই ব্যাপারগুলো। তারপর দেখতে পাচ্ছ একটা ফ্রেজাল ভার্বের কোয়েশ্চেন 16-এ। তো এরকমভাবে বেশ কিছু কোয়েশ্চেন আমাদের রেডি করতে হবে। তারপর দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোমরা যারা যারা এটা কোয়েশ্চেনটা দেখছো, কোয়েশ্চেনটা পারলে না একটু কমেন্ট করে আমাকে আনসারগুলো বলো। এই দেখো প্রিপোজিশন, এক সেকেন্ড, প্রিপোজিশন দেখো, কুইক ড্যাশ ম্যাথমেটিক্স, কুইক ড্যাশ ওয়ার্কিং আউট, দুটোর ক্ষেত্রেই কুইক, অঙ্ক খুব তাড়াতাড়ি করে ফেলে, আর কোনো একটা কাজ দিলে খুব তাড়াতাড়ি করে ফেলে, দুটোর মধ্যে ডিফারেন্স কী? তাহলে এই বিষয়গুলো আমাদের শিখতে হবে। পার্ট অফ স্পিচ জিজ্ঞেস করতে পারে, ধরো মানে বেটার, BETR, বেটার বলে একটা ওয়ার্ড আছে, আমরা সবাই জানি, আম আদমি সবাই জানে বেটার হচ্ছে কম্পেয়ার করতে কাজে লাগে, তাহলে তার মানে ওটা অ্যাডজেক্টিভ। কিন্তু বেটার তো শুধু অ্যাডজেক্টিভ না, তোমার ইউজের ওপরে নির্ভর করবে ওটা কোন পার্ট অফ স্পিচ। এরকম একটা দিল, ধরো ইউ হ্যাভ টু বেটার ইউর স্কিল, এরকম বলে দিল, তাহলে টু এর পরে যখন বেটারটা ইউজ করছো, ওটা কিন্তু হয়ে গেছে তোমার ইনফিনিটিভ, অর্থাৎ অ্যাজ আ ভার্ব, V1 ফর্ম, ওটা তোমার হয়ে গেছে। তো এরকমভাবে বেশ কিছু কোয়েশ্চেন্স কিন্তু তোমাকে দেবে। তারপর ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, এরকম আছে। তো আজকের আমার এই ভিডিওটার এটাই উদ্দেশ্য, তোমাকে দেখানোর, একটা আইডিয়া দেওয়ার, যে কী কী ধরনের প্রিপারেশন তুমি নেবে, কোন কোন ধরনের মানে চ্যাপ্টার বা কোয়েশ্চেন তোমাকে রেডি করতে হবে, আরও বিভিন্ন প্ল্যানিং বা হচ্ছে কীরকমভাবে পড়াশোনাটা করলে তোমার কাজটা গুটিয়ে আসবে, এই নিয়ে তো সাকসেসিভ ভিডিও আমার থাকছেই। তো শুধু তোমাদের কাছে একটাই বলার, যে এখন কোনোভাবে নেগেটিভ মাইন্ডেড না হয়ে পড়াশোনাটা শুরু করো। জানবে এখন যেরকম কাট অফ উঠছে, ওই 1100-র কাছাকাছি, 1150-র কাছাকাছি কাট অফগুলো যাচ্ছে, তাতে একমাত্র সিনসিয়ার স্টুডেন্টদের জন্যই কিন্তু WBCSটা। সো দ্যাটস ওয়াই কত ছেলে অ্যাপ্লাই করলো সেই সংখ্যা দেখে লাভ নেই, আমাকে আমার পড়াশোনাটা চালিয়ে নিয়ে যেতে হবে। সব জায়গায় লিখে রাখো পড়ার ঘরে, যে আউট অফ 25 আমাকে 19 থেকে 20 নাম্বার স্কোর করতে হবে। অ্যাকুরেসির জায়গাটা এখানে, যেখানে নেগেটিভ না করে। আর তার জন্য তো ঠিকঠাক গাইডেন্স প্রয়োজন আছে। দ্রোনাজের অনলাইন কোর্সটাও তোমরা দেখতে পারো, আর এছাড়া তো দ্রোনাজের ইউটিউব চ্যানেল ফলো করো, সাকসেসিভ আমি দিতে থাকবো। যদি তোমাদের মনে হয় যে দ্রোনাজের ভিডিওগুলো সত্যি তোমার কাজে লাগছে, এই ধরনের ভিডিও তোমার প্রয়োজন, তাহলে দয়া করে ভিডিওতে একটা কমেন্ট করো। অনেক কিছুই তো তোমরা ভাইরাল করেছো, সেগুলোও করো, কিন্তু আজকে দেখো নাটু নাটু সং তোমরা ভাইরাল করেছো বলে আজকে কিন্তু অ্যাওয়ার্ড পেলো। তো দ্যাটস ওয়াই সে ইন্ডিয়ার একটা গর্বই হলো বলতে পারো। সো দ্যাটস ওয়াই সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকেও যদি তুমি একটা লাইক দাও, খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না, এতে করে আমাদের উৎসাহটাও বাড়বে। আর যদি আমাদের নেগেটিভ সাইডগুলোও একটু ভদ্রভাবে জানাও, বা আমাকে ফোন করে জানাও যে স্যার আপনার পড়ানোর পদ্ধতিটা যদি এরকম হয় একটু ভালো হয়, যদি আমার সাধ্যের মধ্যে থাকে, তাহলে ডেফিনেটলি আমি করার চেষ্টা করব। যেমন এক বন্ধু বলেছিল আমাকে বাড়িতে নোটসগুলো পাঠিয়ে দিন, সেটা হয়তো করতে পারবো না, কারণ সবসময় সেটা সম্ভব হয় না। তো এরকমভাবে কিছু তোমাদের কমেন্টস আমাদের জানাও, কীভাবে কী করতে পারি, কারণ তোমাদের সহযোগিতা ছাড়া তো এগোতে পারবে না, কারণ তোমাদের জন্যই এই জিনিসগুলো। তো মোটামুটি এই থাকলো। আর দ্রোনাজের সাথে থাকো, আমার মনে হয় না অসুবিধা হবে। আগামী দিনে আরও নিত্য নতুন অনেক প্রজেক্ট বা নতুন সাবজেক্ট নিয়ে তোমাদের সামনে আসব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আর আরও নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে রাখো, আর ডেফিনেটলি আরও অনেক ভিডিও আসবে। তো সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। জয় হিন্দ।